আমাদের চাপে মারতে হবে। চিন্তা করতে পারেন আমাদের দাবি না মানলে আমরা আজকে যাবো না রাজপথ থেকে। আমরা আজকে যাবো না। লড়াই 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 চাই সংগ্রাম সংগ্রাম। আমাদের দাবি মানতে হবে। আমাদের জয়েনিং 2019 সালে 7 বছর চাকরি করার পরও আমাদের থেকে তারা জোরপূর্বকভাবে পরীক্ষা নিয়ে দক্ষতামূলক পরীক্ষা বলে আমাদের থেকে তারা একটা নিয়োগ পরীক্ষা নিতে চাইছিল। আমরা সেই পরীক্ষা কর্মকর্তারা বয়কট করেছি এবং ইসলামী ব্যাংকের বর্তমান অবৈধ ম্যানেজমেন্ট স্বৈরাচার দোসররা হাঁটি পিছতে বসে চট্টগ্রামের ছেলেদের যে চট্টগ্রাম না হলে রাজনীতি হয় না, যে চট্টগ্রাম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যে চট্টগ্রাম থেকে বন্দর থেকে পুরো বাংলাদেশ পরিচালনা হয়, সেই চট্টগ্রামকে আজকে অচল করে বেকার যুক্ত করে দিয়েছে। সব 10 থেকে 12,000 ছেলেকে তারা বেকার করে রাস্তায় পথে বসে দিয়েছে। অনেকের বাবা সুস্থ, অনেকের মা সুস্থ, অনেকের নতুন বিয়ে করছে, অনেকের বিয়ে ভেঙে গেছে, বিয়ের আগের দিন তার চাকরি চলে গেছে। আমরা এই প্রশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরও চট্টগ্রামকে তারা বৈষম্য দিয়ে ঢেলে দিচ্ছে। বর্তমান চিকিৎসা স্যার কামালউদ্দিন জসিম, যিনি নিজেও অবৈধ, যিনি স্বৈরাচারের দোসর, যিনি আওয়ামী লীগের আমলে 3টে প্রমোশন নিয়েছিল এবং আওয়ামী লীগের পরবর্তী আমলে উনি এমডি হয়েছে 2বার। 1 বছরে 2টা প্রমোশন কেমনে হয় একজন মানুষের? চাকরিচ্যুত করার জন্য প্রশাসনমূলক যে পরীক্ষার ব্যবস্থা করেছে, মূল্যায়ন পরীক্ষা, সেই পরীক্ষার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। যদি আমাদের এই পরীক্ষা বাতিল করা না হয় এবং আমাদের যে ভাইদের টার্মিনেট করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে যদি চাকরিতে কোনো বহাল করা না হয়, তাহলে এর থেকে আরও কঠোর আন্দোলনে ডাকতে হবে ইনশাআল্লাহ। পরীক্ষা